নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে এই যে দেখছেন, এই যে রামেশ্বর ট্যাংরা, এই রামেশ্বর ট্যাংরা দিয়ে আমি আজকে ঝাল করে তরকারি করব। তার জন্য আমি এই যে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর হচ্ছে এই যে ঝাল করে করব যেহেতু টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে, ধনেপাতা দিয়ে, আর হালকা জিরে ধনের গুঁড়ো দেব। এগুলো দিয়ে আমি মাছটা বেশ ঝাল ঝাল করে রান্না করব। তো মাছটা হচ্ছে দেখুন অন্যরকম, এটা আগে দেশি ট্যাংরা অনেক কিছুই খেয়েছি, আর এইটা হচ্ছে রামেশ্বর ট্যাংরা। তো চলুন আমরা রান্নাটা শুরু করি। মাছে প্রথম আমি নুন হলুদ মেখে নিচ্ছি, মেখে হালকা করে মাছটাকে একটু ভেজে নেব। বেশ নরম করে ভাজতে হবে। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভেজে নেব। মাছটা এবার উল্টে দেব, কারণ মাছ আমি অতটা তো কড়া করে ভাজা করব না। এবার মাছটা নামিয়ে নেব। আলুগুলো আগে একটু ভেজে নেব হালকা করে, বেশ লাল লাল করে। এবার আলুটাকে আমি নামিয়ে নেব। তেল দিয়ে দেবো, একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি দেব, টমেটো কুচি দিয়ে দেব, আদা রসুন বাটা দিলাম, আর জিরে ধনের গুঁড়ো একটু এই যে পেস্ট করে রেখেছি, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো সেটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দেব, লবণ দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। এই যে মশলাটা কষা হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো। জাস্ট তরকারিটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দেব আমি। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো এবার মাছের ঝালটা রান্না হয়ে গেছে, নামিয়ে দেব। রামেশ্বর ট্যাংরার ঝাল আমার রান্না হয়ে গেছে বন্ধুরা। তো দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট করে, আর পারলে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই আইটেমটা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অনেকটা সুস্বাদু লাগবে, মনে হবে বারবার খাই। তো আজকের মতো রাখছি, নমস্কার।